আসসালামু আলাইকুম। এসএসসি 27, 28, 29 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব প্রুসরুট নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছি মদ্যক সম্পর্কে। আজকে ক্লাসে পড়ব প্রুসরুট। একটা ক্লাস করব, জীবনে যতবার প্রুসরুট আসবে সকল প্রুসরুট এখানে সলভ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো তো যে প্রুসরুট নির্ণয়ের জন্য, প্রুসরুট নির্ণয় করার জন্য ছক লাগবে আমাদের দুইটা। যে দুইটা ছক দেওয়া থাকবে ওই দুইটা ছকই আমাদের লাগবে। এখন প্রুসরুট নির্ণয় করব কিভাবে? প্রুসরুট নির্ণয় করার জন্য তুমি দেখবা যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে তাকে খুঁজবো। দেখো তো আমাদের গণসংখ্যা দেওয়া আছে, 12 দেওয়া আছে, 18 দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের কত দেওয়া আছে, দেখো তো 13 দেওয়া আছে। এখন আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে 18। সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? সর্বোচ্চ গণসংখ্যা সারণীতে 18 আছে। ঠিক আছে? এখন তুমি লিখবা যে এখানে 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 সর্বাধিকবার সর্বাধিক সর্বাধিকবার 18 আছে। 18 আছে 18 আছে 18 আছে 51 থেকে 60 শ্রেণীতে। 51 থেকে 60 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের 51 থেকে 60। 51 থেকে 60। ঠিক আছে? এখন প্রচুরক নির্ণয়ের জন্য সূত্রটা কি? প্রচুরক নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে, আমরা জানি যে প্রচুরক প্রচুরক সমান সমান এল প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ হচ্ছে আমাদের এইচ। এখন এইচ কি? দেখো তো এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত আছে দেখো তো, প্রত্যেকটা থেকে ব্যবধান হচ্ছে 10। ব্যবধান হচ্ছে আমাদের 10। তারপরে এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা আগের ক্লাসে পড়ছি যে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। যখন মধ্যকের সূত্র ইউজ করবা তখন মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যখন প্রচুরক ইউজ করবা তখন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণীর ছোট সংখ্যা কত? 51। তাহলে 51 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে f1 f1 কি? তারপর হচ্ছে আমাদের f2 এর ভ্যালুটা কি? এখন দেখো তো আমাদের f1 f1 হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো প্রচুরক শ্রেণী গণসংখ্যা আমাদের 18। প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ 18 থেকে বিয়োগ করবা। এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18 এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 11। 18 থেকে 11 বিয়োগ করবা। 18 থেকে 11 বিয়োগ করবা। 18 থেকে 11 বিয়োগ করলে আমাদের আসে কত? আমাদের আসে 7। 18 থেকে 11 বিয়োগ করলে আসে কত? 7। তারপর হচ্ছে f2 কি? f2 হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করবা। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18 থেকে 5। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। 18 থেকে 5 বিয়োগ করবা। 18 থেকে 5 বিয়োগ করলে আমাদের থাকে কত? আমাদের থাকে 13। কত থাকে আমাদের? আমাদের থাকে 13। 13 এর 5 কত? 18। হ্যাঁ? আচ্ছা। এখন দেখো তো আমরা সবগুলোর ভ্যালু পাইছি। এখন এই ভ্যালুগুলো ইনপুট দিব। ভ্যালুগুলো ইনপুট দিলে কি হয়? আমাদের আসছে 51 এল এর ভ্যালু প্লাস f1 এর ভ্যালু হচ্ছে আমাদের 7। তারপর 7 প্লাস 13 গুণ হচ্ছে আমাদের ব্যবধান 10। তারপরে আসে কত দেখো তো? 51 প্লাস হচ্ছে আমার 7 10 70। 70 ভাগ হচ্ছে আমাদের 7 প্লাস 13 হচ্ছে আমাদের 20। দেখো 70 কে 20 দ্বারা ভাগ করবা। 70 কে আমাদের 20 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে দেখি তো? 70 ডিভাইডেড বাই 20 আমাদের আসে 3.5। কত আসে? আমাদের আসে 51 প্লাস 3.5। দেখো তো 51 প্লাস 3 40 আর 54.5। এটা হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণীর আনসার। ঠিক আছে? এখন আমরা প্রচুরকটাও সবচেয়ে সহজ হইতে শিখে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গড় নিয়ে। গড়ও এই একইভাবে সবচেয়ে সহজ হইতে কিভাবে শেখা যায়, আমরা সবচেয়ে সহজ হইতে গড়টাকে শিখব। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।